চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দিন কাটছে হাসপাতালের বিছানায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কেউ কেউ। এদিকে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। সুলাইমান বয়স মাত্র 18 মাস। এই বয়সেই নির্মমতার সাক্ষী হয়ে হাসপাতালে দিন কাটছে তার। ক্যালেন্ডারের পাতায় ২৬ জুলাই চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিন চট্টগ্রামের মৌলভীপুকুর পাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শোয়েব শিশু সন্তানকে কোলে নিয়ে যাচ্ছিলেন বাজারে। হঠাৎ 4টি গুলি লাগে শিশুটির। হাসপাতালের 4 দেয়ালে বন্দি দিনমজুর বাবা জানালেন দুঃসহ সেই দিনের কথা। আমি আর বাচ্চা ওই সময় বাজার থেকে যাচ্ছিলাম, ওই সময় পিছন থেকে এসে আমার গুলি লাগে। এটা ম্যাক্সিমাম মনে করেন 20-এর উপরে হবে 6টা গুলি। গার্ড থেকে আমার একদম পায়ে পর্যন্ত পুরো ব্যাক সাইড বাচ্চা লাগছে আমার 4টা। শুধু শিশু সুলাইমান ও তার বাবাই নয়, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন আহত আরো অনেকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর মধ্যে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন ইলেকট্রিক মিস্ত্রি তানবীর। শরীর ভেদ করে গুলি বের হয়ে গেলেও এখন কিডনি সমস্যায় ভুগছেন তিনি। আহত অনেককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। গুলিটা লোকের মধ্যে লেগে যখন লাগছে তখন আমি সোজা হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ছাত্ররা 4-5 জনে আরগুলো শুরু করছে। দেশের জন্য লড়াই করছে, ওদের থেকে সরকারের কাছে আমি এটাই বিচার চাই, সরকার যেন একটা সুস্থ বিচার করিয়ে দেয়। আন্দোলনের সমন্বয়করা বলছেন, ছাত্র জনতার উপর যারা গুলি চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত চাই, অন্যায় মুক্ত চাই, অনিয়ম মুক্ত চাই, দুর্নীতি মুক্ত চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে এখন পর্যন্ত 4 জন শহীদ হয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।